ডিসেম্বর নাকি এপ্রিল নাকি সমঝোতায় মাঝামাঝি কোনো মাস, কবে হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন? এই প্রশ্নের উত্তর জানতে রাজনৈতিক দলসহ দেশের জনগণের চোখ এখন লন্ডনে। ব্রিটিশ রাজধানীতে 4 দিনের সফরে থাকা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস শুক্রবার স্থানীয় সময় সকাল 9টায় বৈঠকে বসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। বৈঠকের নির্দিষ্ট কোনো আলোচ্য সূচি নেই, তবে নির্বাচন ও সংস্কার ঘিরে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব ঘোচাতে এই বৈঠককে টার্নিং পয়েন্ট মনে করছে বিএনপি। প্রধান উপদেষ্টা সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ করেছেন তার সাথে সাক্ষাৎ করার জন্য, কথাবার্তা বলার জন্য, এবং 2 ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছে। তাই আমরা মনে করি এই আমন্ত্রণটি ইতিবাচক, এবং সঙ্গে সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্থায়ী কমিটি মিটিং ডেকে আমাদেরকে জিজ্ঞেস করেছেন, পরামর্শ নিয়েছেন। আমরা সকলেই কিন্তু ইতিবাচক পরামর্শ দিয়েছি। নির্বাচনের সময় নিয়ে যে সংকট তা সমাধানে 2 নেতার বৈঠকে সমঝোতার সুবাতাস বইতে পারে বলেও মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। আমাদের দলের শীর্ষ নেতা হিসেবে জনাব তারেক রহমানের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। মাননীয় প্রধান উপদেষ্টা এবং জনাব তারেক রহমানের সাথে এই শীর্ষ বৈঠকে এই জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো অবশ্যই আলোচিত হবে। তা আশা করি তাদের আলোচনার মধ্য দিয়ে একটি দিক নির্দেশনা বা একটা টার্নিং পয়েন্টের মতো একটা সিদ্ধান্ত আসবে, যেটা জাতির জন্য একটা বলবো যে যুগান্তকারী একটা সিদ্ধান্ত হবে, এবং তাতে করে রাজনৈতিক মহলের এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণ হবে। এখানে আলাপ আলোচনার মধ্য দিয়ে, কম্প্রোমাইজের মধ্য দিয়ে কিন্তু জাতীয় রাজনীতি পরিচালিত হওয়া উচিত। এটাই হচ্ছে ডেমোক্রেটিক কালচার। আমরা এই গণতান্ত্রিক সংস্কৃতিকে অবশ্যই ধারণ করব, চর্চা করব। এর মধ্য দিয়ে কিন্তু আমরা বেটার পলিটিক্সটা উপস্থাপন করব জাতির সামনে। আলোচনা মানেই তো সমঝোতা। বলা হয় যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ, এটা আমরা ফলো করি, কিন্তু সেই জন্য একটা ফ্রুটফুল এবং খোলা মনের আলোচনার দরকার। আশা করি সেটা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার বিষয়টি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আলোচনায় আসবে কিনা এমন প্রশ্নও ছিল নেতাদের কাছে। আইনগতভাবে এবং মামলাগত কারণে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের দেশে আসতে কোনো বাধা নেই। তিনি তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই ব্যবস্থার জন্য তার বাসভবন এবং অফিস ইত্যাদি সঠিকভাবে ঠিক করার জন্য আর কি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই কাজ করছি, এবং অতি শীঘ্রই আশা করি তিনি ফিরতে পারবেন। ফিরতে কোনো বাধা নেই এখন। না, আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার ব্যাপারে প্রধান উপদেষ্টার সাথে হয়তো আলোচনা করবেন না। আমি বলছি রাজনৈতিক পরিস্থিতি। কালকের এই আলোচনায় সারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আমার মনে হয় ইতিবাচক এবং আশানুরূপ হবে, এবং আমরা চাচ্ছি সে রাজনৈতিক পরিবেশ যদি অনুকূল হয়, নির্বাচন দিকে যদি দেশ পরিচালিত হয়, জনগণ যদি তা বিশ্বাস করে, আমার বিশ্বাস যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সিদ্ধান্ত নেবে দেশে এসে তার জনগণকে নেতৃত্ব দেওয়ার জন্য। ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যকার বৈঠককে ঘিরে তৈরি হয়েছে বিপুল প্রত্যাশা, কিন্তু এই প্রত্যাশা পূরণ না হলে পরবর্তীতে করণীয় ঠিক করবে বিএনপি। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।